সকালের নাস্তায় খিচুড়িটা করলে কিন্তু খুব সহজ হয় এবং ঝটপট হয়ে যায়। তো আমি আজকে খিচুড়িটা রান্না করব সকালে। আর এমনিতেই অনেক সুন্দর ঠান্ডা ওয়েদার, বৃষ্টির দিন খিচুড়ি খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে, আর খিচুড়িটা আমার পছন্দ। তো আজকে এই তো খিচুড়িটা আমি এখানে সব রকম মশলা দিয়ে এখানে খিচুড়িটা ভালো মতো মেখে হাতে মেখে বসাই দিব। হাতে মেখে খিচুড়িটা করলে খুব সহজে ঝটপট হয়ে যায়। তো এই তো রাইস কুকারে এখন খিচুড়িটা বসাই, এরপর আমি সকালের নাস্তাটা শেষ করে মেয়েকে স্কুলে আনতে যাব। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর মেয়ে বলছে যে আমি খিচুড়ি খাবো না, তো ওর জন্য এখানে ডিম পোচ আর একটা পাউরুটি ভেজে নিব আমি। এমনিতে বাচ্চারা আসলে সকালে খিচুড়ি ভাত এগুলা খেতে চায় না, তো ওর জন্য এই তো আমি এখানে নাস্তাটা রেডি করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো এই তো আমার এখন সকালবেলা বাজার করে নিয়ে আসছে, তো আমি বাজারগুলো গুছিয়ে নিব। এখানে মুরগি, মাছ, এখানে পুঁই শাক, ডাঁটা আর কিছু শুকনা বাজার ছিল। তো আমি বাজারগুলো গুছিয়ে এখন রান্না বসাই দিব। তো আমি প্রথমে পুঁই শাকটা ভাজি করে নিব। পুঁই শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন বাগার দিয়ে দিব। তো আমি এখানে তেলে কিছুটা শুকনা মরিচ আর রসুন দিয়ে, এখন শুকনা মরিচ আর রসুনটা একটু তেলে ভেজে নিয়ে এরপর শাকগুলো এর ভিতর দিয়ে দিব। আমি শাক সিদ্ধ করার সময়ও শাকের ভিতর রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি। এরপরও আবার একটু রসুন তেলে দিলে আসলে খেতে শাকটা ভালো হয়, মজা লাগে। তো এই তো আমি পুঁই শাকটা এখন ভাজি করে নেব ভালো। তো পুঁই শাকটা খুবই সুন্দর ছিল, একদম নরম। পুঁই শাক ভাজি করার পর এখন মাছগুলো ভেজে নিব। মাছ রান্না করব আজকে। মাছগুলো এখন হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে এখন ভাজি করে নিব। তো আমি মাছ ভাজিগুলো করে নিয়েছি, এখানে সব কিছু একদম কুটে বেছে রেডি করে নিয়েছি। আর হাতের কাছে এরকম কুটা পাছা সব কিছু রেডি করা থাকলে রান্না করতে বেশি টাইম লাগবে না। আমি এখানে মাছ রান্নাটা বসাই দিয়েছি। তো আমি তেলের ভিতর কিছুটা পেঁয়াজ দিয়ে এরপর এখানে জিরা বাটা, লবণ, সব রকম বাটা মশলা দিয়ে এখন এই তো গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই তো মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হলে এর ভিতর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি এখানে ডাঁটা আর আলু দিয়ে দিব। ডাঁটা আর আলু দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো এই তো ডাঁটা আর আলু দিয়ে এখন ভালো মতো সবজিটা কষাই নিব। আমি ডাঁটাটা খুব একটা বেশি পছন্দ করি না, তো আপনাদের ভাই আবার খুবই পছন্দ করে, তো এই জন্য আমি বেশি করে ডাঁটা দিয়েছি। তো এই তো ডাঁটা আর আলু দিয়ে এখন সবজিটা ভালো মতো কষিয়ে নিব। আমি একদম সবজিটা কষিয়ে নিব। আলুটা আধা সিদ্ধ হয়ে গেলে তারপর এর ভিতর আমি পানি দিই। তো এই তো আমার তরকারি কষানোটা প্রায় শেষের দিকে, আর একটু কষিয়ে নিয়ে এর ভিতর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আর একটু ঢেকে তরকারিটা কষিয়ে নিয়ে আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই তো মাছ রান্না শেষ। এরপর আমি কলার থোর ভাজি করব। তো কলার থোর ভাজিটা তো কালকে আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে এই জন্য পুরো ভিডিওটা আর দিলাম না। তো এই তো কলার থোর ভাজিও আমার শেষের দিকে, আর একটু নেড়ে চেড়ে কলার থোর ভাজিটা নামিয়ে ফেলবো। তো থোর ভাজিটা এখনও যারা খাননি এভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। থোরটা ভাজতে অনেকটাই কষ্টের কাজ, তারপর খেতে কিন্তু অনেকটাই মজা। তো যে কাজটা দেখবেন একটু কষ্ট, সেই কাজের খাবারগুলো বেশি স্বাদ হয়। তো এই তো এরপর সন্ধ্যার সময় মেয়েকে এখানে আম খেতে দিয়েছি। তো মেয়ে এখানে বসে দোলনায় দোল খাচ্ছিল আর আম খাচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।